হযরত আবু যর গফফারি ফাতেমার কবর খোঁড়ার জন্য চলে গেলেন। কবর খুঁড়িয়া আবু যর গফফারি কবরের সামনে বয়ান করে বলে, এ কবর, তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের আনয়নের পুতুল। এ কবর রে হযরত ফাতেমা, নবীজির আদরের কলিজা, ফাতেমার সাথে বেয়াদবি করিও না। এ কবর, এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, এখানে থাকবে হযরত আলীর স্ত্রী, তার সাথে কোনো বেয়াদবি করিও না। এ কবর, এখানে থাকবে হযরত হাসান হোসেন আম্মাজান, কবর রে খবরদার তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে, এ কবর, এখানে থাকবে নারীদের সর্দারানী, পৃথিবীর সব নারীদের রানী হবে, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছিল, আবু যর, আমার কাছে চিৎকার দিয়ে লাভ হবে না, আমি কবর। আবু যর, আমি নবীর বেটিকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না। আবু যর, মনত রাখি দে রে, ইনি যদি নবীর বেটি হয়, আমল যদি ঠিক হয়, আমার কবরে সৎ ব্যবহার পড়বে। আমল যদি বিটি হয়ে যায়, আমি কবর কাউকে রেখাই দেই না। ডান দিকের হাত বাঁ দিকে বানিয়ে দেব, বাঁ দিকের হাত ডান দিকে করিয়া দেব। এই কথা শোনার সাথে সাথে আবু যর গফফারি শিক্ষুর দিয়ে ওই কবর থেকে চলে গেছে রে। সারা জীবনটা চলে গেছে। আবু যর জীবনে আর ঘর সংসার করে নাই। কবরের চিন্তা করতে করতে আবু যর গফফারি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাপজান, এই কবর কাউকে রেহাই দিবে না। যদি কোনো মানুষ কবরে যায়, আল্লাহ তুলি যদি বলে মান রাব্বুকা, এদিকে আমার বাপ এমলে আসিল, শুনবে মান দিনুকা, আমার বাবা প্রেসিডেন্ট আসিল, শুনবে মান নবিয়ুকা, আমার বাবা জেলা পরিষদ আসিল, শুনবে, একটাও শুনবে না। ওখানে কবরে তোমার কেউ পরিচয় দেওয়া দরকার নাই। যদি কবরে পরিচয় হতো, তাহলে ফাতেমাতুল জহিরের কবর থেকে আবু যর গফফারি খবর পাইতে, আবু যর, তুমি যখন নবীর আও বেটির কলিজার মনির কথা বলছো, আমি কবর তাক সান্ত্বনা দেব। কবর কেন জবাব দিলেন, আবু যর, আমার কাছে চিৎকার দিও না, আমি কবরের শিক্ষ শুনতে চাই না, আমি কোনো কবর কেন পরিচয় শুনতে চাই না, আমি কবর শুনতে চাই তারা আমল সম্পর্কে। আমল যদি ভালো হয়, তাহলে আমার ব্যবহার কবরের ভালো পাবে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ একদিন বাড়িতে চলে গেলেন, যা দেখে তার বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির 3 নম্বর স্ত্রী কথা বলছিলেন কি, মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। আমার মা বলে শুনি রাখো, হযরতে আয়েশা কে ছিলেন? আয়েশা ছিলেন মদিনার প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম রাষ্ট্রপতি, চাল্লাওয়ালা, প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর। আবু বকরের দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। আবু বকরের প্রথম মেয়ের নাম ছিল আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী। তো হুজুর পঞ্চম স্ত্রীকে হাফসা, মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল মদিনার খলিফা হযরত উমরের মেয়ের নাম ছিল হাফসা। হাফসা হলো নবীজির পঞ্চম স্ত্রী। তার রাষ্ট্রপতির মেয়েদেরকে রাসূল বিয়ে করছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, তাহলে হযরতে আয়েশার কত বড় গৌরব থাকা দরকার। যেরকম ঠিক না বেঠিক? বর্তমান যুগের নারী যদি স্বামী কমজোরি হয়, গরিব হয়, ওই স্বামীকে কোনোদিন নারীরা ভালো পায় না। যেরকম ঠিক না বেঠিক? স্বামী 14 গোষ্ঠী হাত দেয়, বলে তোর বাবার কি আছে,
আমার বাবা 3 তলা বাড়ি, 2টি এসি গাড়ি চলি আমি, আমার বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, কি তোর আছে? মা বোনেরা খবরদার খবরদার, আল্লাহ রসুল বলছে ওয়াজাউজুহা আনহার আদিন, যখন তোমার স্বামীটা বাড়িতে আসবে তোমার কথার দ্বারায় মিষ্টির দ্বারায় স্বামীকে তুমি আপন করিয়ে নাও, কাছে নিয়ে নাও। তোমার কথা যদি স্বামী খুশি হয়ে যায়, মা আল্লাহ রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কারণ বাপজন আজকে ওই মেয়েটা কেন স্বামীর দাম দিতে চায় না, স্বামীর সাথে কথা বলতে চায় না? কারণ মেয়েটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব, ওই মেয়েটার ভিতরে নবীর হাদিসের অভাব। আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি উনি ইলম শিক্ষা করত, সুবহি মুক্তবে গেত, মাদ্রাসায় গেত, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে তকাব্বুরি কথা বলতো না। যেরকম ঠিক না ঠিক? বিশ্ব নবীর বাড়িতে যা দেখে আয়েশা সিদ্দিকা রান্না করেছিলেন। নবীজি যাওয়ার সাথে আয়েশার একটা গুণ ছিল, কিতাবে আছে, নবীজি যাওয়ার সাথে সাথে আয়েশা তৎক্ষণাৎ খাবারের ব্যবস্থা করে দিত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা সগারের কাছে হুজুর হওয়া যায়, সগারের কাছে পিসাব হওয়া যায়, সগারের কাছে এমএলএ সাহেব হওয়া যায়, সবার কাছে মোল্লা সাহেব হওয়া যায়, সবার কাছে মুফতি সাহেব হওয়া যায়, সবার কাছে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সবার কাছে স্যার হওয়া যায়, সবার কাছে সব কিছু হওয়া যায়, পিসাব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? জোরে বলেন। তুই কেমন হুজুর, কেমন প্রেসিডেন্ট, কেমন কাউন্সিলর, কেমন দেশের মানুষ না জানলে তোর বিবি সবকিছু জানে। যেরকম ঠিক না ঠিক? বিশ্ব নবী রাসূলুল্লাহ গুণবতী স্ত্রী ছিল মা আয়েশা। আয়েশা জানে আমার নবী কেমন। যেরকম ঠিক না ঠিক? আমার নবীকে এত আদর করছিলেন। আয়েশা যতক্ষণ নবী খানা খায় নাই অতক্ষণ আয়েশা মুখে খানা দেওয়ার চেষ্টা করে নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি যতক্ষণ ঘুমায় নাই আয়েশা অতক্ষণ ঘুমার চেষ্টা করে নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খায় না, না খায়, স্বামীর আগে ঘুমায় না, না ঘুমায়, স্বামী নাই ঘুমাইতে ওই নাকের গ্যাঙারি। ঠিক না ঠিক? স্বামী ডাকার শক্তি পায় না। ও রাহুলের মা বেশি ডাকালে আমার একটু বা কাম বাজায়। যেরকম ঠিক না ঠিক? রাহুলের মা করতে কাজ চোখ বাঁকড়া বানাচ্ছে, কে দেখেন না? আপনি ঘুম না পান নাকি? মা এটা মাস্টার ম্যাডাম, এটা আপনি লই খান, ফ্রিজত সব কিছু আছে। বেসাতে এমনি বউ দেখি ভাই খায়। যেরকম ঠিক না ঠিক? কয় বুঝন কালকে আফসার মোল্লা আল্লাহ তুলিতে আসি আমাদের গুম্বর ফাঁক করে দিয়ে গেছে। কেলে কে? কত বাবা, কত নারী আছে বাবা স্বামীকে এমন কিলন কিলায় বাবা। ঠিক না ঠিক? এক কিলি দিয়ে স্বামীর হুতালি ফাটে বেলায়। ঠিক না ঠিক? কন্ত বাবা কোন নারী যদি স্বামীর হুতালি ফাটে ফেলায়, কন্ত ওই স্বামী কোনোদিন আওলা তুলিত কবে মরবো মৌবো নাক ফাটে দিছে? কবে কোনোদিন? জীবন গেলেও কবার নয়। এই যে দেশের নেতাও হয় তাও কবার না। যেরকম ঠিক না ঠিক? কয় বুঝন কালকে আফসার হুজুরের কথা শুনি, হুজুর কালকে আওলা তুলির সভা শুনবে গেছি, বউ 1 মাস আগের ঘটনা। কে? রাহুলের বাবদ এমন ঠিকুন ঠিকেছ, বেসা দাঁত লাগিয়ে গেছে, ওর তোর ফাড়ে ফেলাইছ। হুজুর কোনোদিন আমার স্বামী বুঝন আমার আওলা তুলির হোক কাউকে বলে নাই, কালকে হুজুর কথাগুলো সব ফাঁস করে ফেলে দিল। বউ কলজা খাই থরথরে কাঁপে। ওয়াজ শুনি আসিয়ে ঘুমবের পাংনা বাস্তব কাহিনী মই দিয়েছ। ওই দিন থাকি কথাবার্তাও কয় না, ভাত দিলে খায়, না দিলে না খায়, জল করে দেয়। কালকে আসিয়া কম স্বামী গো যা ভুল করছো মাফ করে দেও, যেই মাপ চাইছ সঙ্গে সঙ্গে মাফ করে দিল। মানুষের সাধা তো কাহো কয় নেই। কন্ত বাবার স্বামী যদি বউ যদি নাকে টাকে ঢিকে কোনদিন স্বামী কবে আওলা তলি বউ ঢুকেছে, জান গেলেও খবর নয়। বুঝন মাপ নিচ্ছে না। ইস সাত গাওটা পাতলায় হয়ে গেছে মোর, চারিবের আজকে ভাত খান তবু পেট ভরে না। বুঝন তুই মোর মাসির বেটি বোন হোস, খালা তো বোন, তুই মোর সামনে বসছিস, ওয়াজ শুনবেন তো গাও ভয় পাই নাই। বলে কে? দুলে ভাই 3 দিন আগে আসবো হাত ধরি কাঁদছে। তুই বলে দুলে ভাই বলে ভিতর থেকে গুড়ি ফেলে দিছিস, তুই ফির ক্ষমা নিস নাই? মুই ক্ষমা নেই। মোর মা কম ডাকু আছে, মোর বাবুক দেখি ভয় খানে, মোর মা তারে বেটি মুই ক্ষমা না, মোর মা ক্ষমা না, মোর বাপের কাছে জীবনে তারে বেটি আমি। যদি ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে
মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। জোরে কোন ঠিক না বেঠি? জোরে বলুন। আব্বাজান আমার সোনার চানরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? জোরে বলুন। কার কার কষ্ট হয় হাত তুলে দেখায়, তাকবীর লাগাবো না? তাকবীর। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিশ্বনবী স্ত্রী মা আয়েশা আম্মাজান খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। নবীজি খানা খায়, ওই দিন নবীর কাছে গোশ খাতি দিয়েছিলেন। আয়েশা সমস্ত গোশ নবীর কাছে খেয়ে শেষ করলেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা গোশ খায় আর হাড্ডিগুলা রেখে দেয়, আমার নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী মা আয়েশা যখন পানি পান করে, নবীজি দেখলে আয়েশা যখন পানি খেয়ে থুয়ে দেয় মশকটা, আমার রাসূল ওই দিকে ঠোঁট লাগে লাগে পানি পান করে। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা আম্মাজান বলছে, ও রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি গুজগুলো আগে খেয়ে শেষ করে দিলাম। ওগো নবী আপনি আমার কামরা হাড্ডিগুলো কেন খাইলেন? ওগো নবী আমি যেদিকে ঠোঁট লাগে পানি পান করলাম, আপনি ওই দিকে কেন ঠোঁট লাগে পানি পান করলেন? নবী বলল, আয়েশা তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, আমি যেদিকে পানি খাচ্ছি তুমি যদি ওই দিকে পানি খাও,